বন্ধুরা, আপনি কি প্রস্রাবের সমস্যায় ভুগছেন? ঘন ঘন প্রস্রাব হচ্ছে, প্রস্রাব ইনকন্টিনেন্স হচ্ছে বা লিকেজ হচ্ছে, তাহলে বুঝতে হবে কি কারণে হয়ে থাকে। অধিক বয়সজনিত হয়ে থাকে, অথবা আপনি হাঁচি কাশি দিচ্ছেন, হঠাৎ করে কোনো ভারী বস্তু তুলতে গেছেন, তখনও হয়তো আপনার প্রস্রাব একটু বেরিয়ে গেছে, অথবা আপনার নার্ভের প্রবলেম থাকলে হতে পারে, ডায়াবেটিসের প্রবলেম থাকলেও এই সমস্যা দেখা যায়, অথবা পার্কিনসন প্রবলেম থাকলেও আপনি এই সমস্যা হয়। ট্রাভেলিং এ যাচ্ছেন দূরে কোথাও, তখনও এই সমস্যাটা আপনি ফিল করতে পারেন। এছাড়াও দেখা যায় যে এই প্রবলেমটা হয়ে থাকে মেয়েদের এবং পুরুষের উভয় হয়ে থাকে, তবে মেয়েদের একটু বেশি হয়ে থাকে, কারণ মেয়েদের ইউরিনারি তন্ত্রটা একটু দুর্বল হয়ে থাকে। পুরুষের ক্ষেত্রে এখন অধিক পরিমাণে দেখা যাচ্ছে, 30 বছর পার হলেই দেখা যাচ্ছে যে পুরুষ এবং মহিলা প্রত্যেকেরই এটা হয়ে থাকে। এরপরেও বলবো, নারীদের যখন মনোপজ সমস্যা হয় বা মাসিক বন্ধ হয়ে যায়, তখন এই প্রবণতা অনেক বেশি হয়ে থাকে। আপনার যদি মানসিক স্ট্রেসটা অনেক হয়ে থাকে বা মেন্টালি প্রেশার অনেক নিয়ে থাকেন, তখনও কিন্তু আপনার মাঝে এই প্রবণতা দেখা যায়, ইউরিন লিকেজ প্রবলেমটা। অনেক সময় ওভারফ্লো ইনকন্টিনেন্সি হয়ে থাকে, আপনি বুঝতেই পারছেন না, কিন্তু আপনি ঘন ঘন বাথরুমে যাচ্ছেন। এটা কিন্তু ডায়াবেটিস থাকলে এটা হয়ে থাকে। আর ফাংশনাল সেটাই, যেটা একটা নির্দিষ্ট সময় পর পর আপনাকে ঘন ঘন বাথরুমে যেতে হয়। এবার একটা প্রশ্ন আসতেই পারে, নর্মালি আমরা দিনের বেলায় ঘুমানোর আগ পর্যন্ত কতবার প্রস্রাব করব? এখানে বলা হচ্ছে যে 4 থেকে 8 বার যদি আপনি প্রস্রাব করে থাকেন, এটা হচ্ছে নর্মাল বলা হয়। এবং ঘুমাতে যাওয়া পর্যন্ত এবং ঘুম থেকে ভোরবেলা ওঠা পর্যন্ত এর মধ্যে যদি একবার হয়ে থাকে, সেটাও নর্মাল। কিন্তু এর বাইরে যখন আপনি করবেন, সেটা অবশ্যই ইউরিনারি প্রবলেম হিসেবেই ধরা হয়। আমরা বাঙালিরা একটু ঘন ঘন জল খেয়ে থাকি, আর এই অতিরিক্ত জল খাওয়ার কারণে আমাদের প্রস্রাবটা বেগটা বেশি পেয়ে থাকে। তা ইউরিন ইনফেকশন যদি হয়ে থাকে, অনেকে ইউরিন ইনফেকশন হয়, ইউরিন ইনফেকশন যদি হয়ে থাকে, তখন দেখবেন তার প্রস্রাবে জ্বালা পোড়া হয়, সে প্রস্রাবে অত্যাধিক দুর্গন্ধ হয়, এবং এরপরও তার প্রস্রাবটা গাঢ় এবং ইয়েলো বা হলুদ কালারের হয়ে থাকে, এবং এর সাথে জ্বরও এসে থাকে অনেক সময়। এখন আপনি প্রশ্ন করতে পারেন, কি কি খাবার অতিরিক্ত খেলে এই ইউরিন লিকেজটা হতে পারে? ইউরিন লিকেজটা হতে পারে আপনি যদি অত্যাধিক পরিমাণে কফি পান করে থাকেন, এছাড়া অত্যাধিক পরিমাণে ঝাল জাতীয় খাবার খেয়ে থাকেন, এবং অরেঞ্জ জুস যদি বেশি খেয়ে থাকেন, তখন কিন্তু এই প্রবলেমটা বা প্রবণতাটা অনেক বেশি দেখা যায়। অনেক সময় কোলি ব্যাকটেরিয়া যদি স্প্রেড হয়, তখনও কিন্তু ইনফেকশনটা অধিক মাত্রায় দেখা যায়। আমরা যে খাবার বা জুস খেয়ে থাকি, কিডনি প্রস্রাবের মাধ্যমে সেই টক্সিন গুলো বের করে থাকে, আমাদের শরীরটাকে পরিষ্কার করে থাকে। এখন বলবো বন্ধুরা, আপনারা যারা নতুন আমার ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই আমাকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধু বানিয়ে নেবেন, এবং পুরাতন বন্ধুদের কাছে অশেষ ধন্যবাদ ও ভালোবাসা রইল সবসময়। তা আমি এখন ইউরিন ইনকন্টিনেন্স বা লিকেজ নিয়ে যে ব্যায়ামগুলো দেখাবো, আমি এখন দেখাবো আপনাদের সামনে। সেই ব্যায়ামটা অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকটি সুন্দর করে দেখবেন এবং নিজেরা প্র্যাকটিস করবেন। আপনার বয়স যাই হোক, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা যদি ব্যায়ামগুলো করেন, আপনার এই যে অবাঞ্ছিত যে সমস্যাগুলো বা আপনি চলতে ফিরতে যে সমস্যাগুলো, মনে সবসময় কষ্ট পান, দূর হয়ে যাবে। প্রথম ব্যায়ামটা করবেন, দুই পাটাকে সুন্দর করে পায়ের তালুর সাথে অ্যাড করবেন। ঠিক আমার দেখুন, সুন্দর করে দুই তালুর সাথে অ্যাড করবেন এটা কিন্তু, এবং আপনার স্পাইনাল কিন্তু সোজা থাকবে। এই বাটারফ্লাইটা কিন্তু মোস্ট ইসেনশিয়াল। আপনাকে বুঝতে হবে আপনার পেলভিক ফ্লোর বা পেলভিক মাসলের যে প্রবলেমটা হয়েছে, সেই প্রবলেম থেকে কিন্তু আপনার ইউরিনটা লিকেজ হচ্ছে, কারণ পেলভিক যে মাসল থাকে, সে ইউরিনারি নালীটা প্রবেশ করেছে। তাই এখানে যদি আপনি পেলভিক ফ্লোর মাসলটা এক্সারসাইজ আমি দেখাবো, এই পেলভিক ফ্লোর মাসলের এক্সারসাইজটা যদি সঠিকভাবে করেন, আপনি এই সমস্যা থেকে খুব দ্রুত রিকভার হবেন। ফার্স্টে আপনি যতটুকু আপনার পা আসবে আমি দেখাচ্ছি, দেখুন। এই ব্যায়ামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ছেলে হোক মেয়ে হোক সবার ক্ষেত্রে এটি ইম্পর্টেন্ট। দুই পাটা নিবেন এবং নিঃশ্বাস নিতে নিতে উপরে তুলবেন, এবং মনে মনে কাউন্ট করবেন 1 2 3, আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামাবেন। ঠিক এরকম নিঃশ্বাস নিতে নিতে উপরে তুলবেন, হোল্ড করবেন, মনে মনে 3 কাউন্ট করবেন, আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এভাবে আপনাকে 10 বার করতে হবে। 3 4 5 6 7 8 9 10।
রিল্যাক্স। ঠিক এভাবে 10 বার করার পরে আপনি 5 সেকেন্ড হোল্ড করবেন, আবার গুনবেন 1 2 3 4 5 6 7 8 9 10। আপনি 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড রিল্যাক্স করে আবার শুরু করবেন। আপনি নিঃশ্বাস নিতে নিতে পা দুটো তুলবেন, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পা দুটো ছাড়বেন, ঠিক নিচে নামাবেন। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি তাড়াহুড়া করবেন না। ঠিক আপনার প্রথম প্রথম পা দুটো নাও আসতে পারে, কিন্তু ধীরে ধীরে করলে চলে আসবে। ঠিক এইভাবে প্রথমে এক্সারসাইজটা করতে হবে। ঠিক পাটা যতদূর তুলবেন আবার নামাবেন, তুলবেন আর হোল্ড করবেন, মনে মনে কাউন্ট করবেন 1 2 3। আমি বারবার বলছি জিনিসটা সুন্দর করে দেখুন, কিন্তু মেরুদণ্ডটা স্ট্রেট রাখার চেষ্টা করবেন। ঠিক এইরকম আমি যেভাবে দেখাচ্ছি করবেন, ধীরে ধীরে, তাড়াহুড়া করবেন না। আপনি এখানে কিন্তু অসুখটাকে ভালো করতে এসেছেন। আমার সাথে করুন। ঠিক আপনি যদি আমার সাথে করুন জিনিসটা বুঝতে পারবেন। ঠিক এভাবে আবার রিল্যাক্স হবেন, আবার 10 পর্যন্ত কাউন্ট করুন। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক এরকম আপনারা 3 বার করতে হবে। 3 বার করলে একটা সেট হবে। ঠিক নিঃশ্বাস নিতে নিতে পা উপরে তুলবেন, আবার ধীরে ধীরে ছাড়বেন, পা তুলবেন, আবার ধীরে ধীরে ছাড়বেন, মনে মনে 3 কাউন্ট করবেন। আমি আর বললাম না, আপনারা এটা করবেন। ঠিক এরকম এটা যখনই আপনি শুরু করবেন ওই দিন থেকে আপনি রেজাল্ট বুঝতে পারবেন। বেশ কয়েকদিন গেলেই রেজাল্টটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে ধীরে ধীরে করবেন, তাড়াহুড়া করা যাবে না আপাতত, কারণ আপনাদের বয়স অনুযায়ী এটা করতে হবে। এভাবে 10 পর্যন্ত কাউন্ট করবেন এবং পাটা যতদূর উপরে তুলতে পারবেন ঠিক ততদূর তুলবেন। ঠিক এইরকম আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইরকম। এই প্রথম এক্সারসাইজটা আপনারা অবশ্যই প্রতিদিন 2 বেলা করবেন। আর আমি যেটা ফার্স্টার বলছি, যারা ইয়াং আছেন তারা অবশ্যই যেটা করতে করতে অবশ্যই ইয়াং যারা আছেন তারা অবশ্যই এটা এভাবে করবেন, ফাস্ট করবেন। আর যারা বয়োজ্যেষ্ঠ আমি একটু আগে দেখালাম তারা আমাদের সিনিয়র সিটিজেন যারা তারা ওইভাবে করবেন। আর যারা ইয়াং আছেন তারা অবশ্যই এভাবে করবেন। যত সুন্দর করতে পারবেন ততই আপনার জন্য ভালো হবে। এটা কিন্তু ধৈর্য ধরে প্রতিদিন 5 মিনিট করার চেষ্টা করবেন, দেখবেন আপনার রেজাল্ট হাতে নাতে। আপনার প্রস্রাবের যে কোনো সমস্যা, জ্বালা পোড়া, দুর্গন্ধ থাকলেও সেটাও দূর হয়ে যাবে। আপনি কল্পনা করতে পারবেন না এই ব্যায়ামের মধ্যে কত বেনিফিট আপনি পাবেন। প্রথম এক্সারসাইজটা করার পর অবশ্যই আমি সেকেন্ড এক্সারসাইজটা আপনি চলে যাব। তার জন্য আপনারা ঠিক সোজা হয়ে বসবেন। ঠিক আমি যে 2 পা দণ্ডায়মান দিয়ে রেখেছি, পা দুটো হবে দণ্ডায়মান থাকবে এরকম, হাত 2 পাশে থাকবে এবং বুকটা সোজা থাকবে। ঠিক 90 ডিগ্রি মতো বসবেন। তারপরে ডাইন পাটা বাম পার উপরে ঠিক এভাবে নেবেন। আমাদের হাঁটু যেখানে আছে হাঁটুর কাছে পাটা থাকবে এবং ডাইন হাতটা ঠিক এই জায়গায় আসবে। এই হাতটা পিছনে নিয়ে ঠিক দম সাথে শরীরটাকে টুইস্ট করার চেষ্টা করবেন। নিঃশ্বাস ছেড়ে পিছনের দিক যাওয়ার চেষ্টা করবেন। এভাবে 5 সেকেন্ড হোল্ড করবেন। 1 2 3 4 5। আপনি যখন এটা করবেন, টুইস্টটা করবেন, আপনি দেখবেন এখানে কতটা প্রেসার পড়ে, আপনি নিজে রেজাল্টটা বুঝতে পারবেন। ঠিক আবার ধীরে ধীরে করবেন, পাটা নিচে নামান, এভাবে আবার দণ্ডায়মানে থাকবেন, শরীরটাকে 90 ডিগ্রি রাখবেন। আবার বাম পাটা ডাইন পার উপরে ঠিক হাঁটুর ওই পাশে নেবেন এবং হাতটা এই পাশে নেবেন। এই হাতটা দিয়ে ঠিক এই হাঁটুটাকে ঠিক এভাবে টুইস্ট করবেন, ঘোরাবেন। আপনি যতটুকু পারেন ঘোরানোর চেষ্টা করবেন। নিঃশ্বাস ছেড়ে ঘাড়টাকে ডান দিকে নিয়ে আসে। প্রথম একটু কষ্ট হবে, তবে কষ্ট করলেও আপনি যতটুকু পারবেন ততটুকু করার চেষ্টা করবেন। এখানে তাড়াহুড়ো করবেন না। এই ব্যায়ামটা আপনার পেলভিক ফ্লোরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার ইউরিন ইনকন্টিনেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা করলে দেখবেন আপনি হাতে নাতে রেজাল্ট পাবেন। ঠিক এভাবে 5 সেকেন্ড বা আপনি 10 সেকেন্ড 15 সেকেন্ড বাড়াতে পারেন, বাড়াবেন। ঠিক আবার এপাশে আসুন, আবার রিল্যাক্সে আসুন। ঠিক আরেকবার করুন আমার সাথে। ডাইন পাটাকে ডাইন হাঁটুর কাছে নিলেন, ডাইন হাতটাকে দিয়ে হাঁটুর উপরে রাখবেন ঠিক এইভাবে।
আপনার শরীরটাকে টুইস্ট করার, কোমর থেকে টুইস্ট করার চেষ্টা করবেন, ঠিক এরকম। আর নিঃশ্বাস ছেড়ে ঘাড়টাকে ঘোরাবেন, ঠিক এভাবে থাকার চেষ্টা করুন। 1 2 3 4 5 6 7 8 9 10। আপনি আস্তে আস্তে সময়টাকে বাড়ানোর চেষ্টা করবেন। প্রথম দিন হয়তো বেশি পারবেন না, ধীরে ধীরে আপনি টাইমিংটা বাড়ানোর চেষ্টা করবেন। এই দ্বিতীয় এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবার বলছি, আপনার পেলভিক মাসলে অনেকটা টুইস্ট হবে এবং আপনার প্রেশার পড়বে, যেখানে লুজ হয়ে গেছে ওটা টাইট হওয়ার চেষ্টা করবে এবং খুব দ্রুত রেজাল্ট পাবেন। আমি থার্ড যেটা দেখাবো, তার জন্য আপনারা অবশ্যই ফ্লোরে শুয়ে পড়তে হবে এবং এখানে পাটাকে আপনার হাতের কাছাকাছি নিয়ে আসবেন। এটা হচ্ছে কিগেল এক্সারসাইজ, কিন্তু এটা দেখুন ভালো করে কিভাবে করছি আমি। দম নিয়ে উপরে তুলবো, আবার দম সাথে সাথে নামাবো। 1 2 3 4 5। যখন 5 হবে তখন খিস মেরে টান দিয়ে উপর থেকে নিচের দিক টেনে নেবেন। আপনার পেলভিক ফ্লোর মাসলে অনেক প্রেসার পড়বে, আপনার প্রাইভেট এরিয়াতে প্রেসার দিয়ে ভিতর দিকে টেনে নেবেন। ঠিক এভাবে 5 সেকেন্ড হোল্ড করবেন, হোল্ড করে আবার ধীরে ধীরে নিচে নামবেন, নিচে নামবেন। আবার কিন্তু আপনাকে করতে হবে ঠিক এরকম। 1 2 3 4 5। ঠিক এবার আপনাকে একটু হোল্ড করবেন 5 সেকেন্ড, 5 সেকেন্ড হোল্ড করবেন, কিন্তু ভিতরের দিকে আবার খিস মেরে টান দিবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পেলভিক ফ্লোর মাসলের জন্য। আপনারা যত ভালোভাবে করবেন তত তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। আবার ছেড়ে দিন। ঠিক এভাবে 3 থেকে 5 সেকেন্ড রেস্ট নেন, আবার তুলুন। 1 2 3 4 5। এবার হোল্ড করুন এবং 5 সেকেন্ড এবং খিস মেরে টান দিন ভিতর থেকে। এই এক্সারসাইজ অবশ্যই আপনারা প্রতিদিন করার চেষ্টা করবেন, 5 মিনিট থেকে 10 মিনিট। আপনি যদি সকাল সন্ধ্যা বা যখন সময় পাবেন খালি পেট করাটাই বেটার, ভরা পেটে করবেন না কোনো ব্যায়াম। খাওয়ার অন্তত 3 ঘন্টা পরে করবেন। ঠিক আবার ছেড়ে দিন। এটা করে একটু রেস্ট নেবেন। রেস্ট নেওয়ার পরে ঠিক এভাবে একটু রেস্ট, হালকা রেস্ট নেবেন। কোনো কিছু তাড়াহুড়া করবেন না, কারণ সুস্থ হয় আপনার লক্ষণ, আপনার কাম্য এবং আপনার উদ্দেশ্য। ভুল করলে হবে না। ঠিক এভাবে করার পরে আমরা পরের যে এক্সারসাইজটা করব, আবার আমরা দুই পাকে সুন্দর করে বদ্ধ করব, বন্ধনী করে। ঠিক এইভাবে পরের এক্সারসাইজটা কিন্তু আমরা শুয়ে শুয়ে দেখাচ্ছি। দুই পাটাকে সুন্দর করে এভাবে দুই পায়ের তালু কাছাকাছি নেবেন, নিয়ে এভাবে পা যতটুকু আপনি পারেন স্প্রেড করতে ছড়িয়ে দিবেন ফ্লোরের সাথে। দেখবেন আপনার অত্যাধিক বেনিফিট পাবেন। এভাবে আপনি 5 মিনিট করে থাকুন। আপনি প্রস্রাবের সমস্যা, টাটা বাই বাই, টেনশন নেওয়ার দরকার নাই। অনেক সময় মানসিক টেনশন থেকে ওইটা হয়, ঘুম না আসলেও হয়। আপনি এই এক্সারসাইজগুলো সুন্দর করে করবেন। আমার দেখানো প্রত্যেকটা এক্সারসাইজ সুন্দরভাবে দেখবেন। ঠিক এরকম যদি একটু খেলাধুলা করতে পারেন সুন্দর করে, না পারলে সমস্যা নেই, এভাবে পড়ে থাকবেন, চুপ করে পড়ে থাকবেন। আপনি যতটুকু আসে পা, আপনার পা যতটুকু আপনার প্রাইভেট পার্টের এরিয়ার কাছে আসবে ততই আপনার উপকার হবে। যতটুকু আসে আপনি চেষ্টা করবেন সবসময় এভাবে পড়ে থাকতে। হয়তো বিছানায় পড়ে আসছেন, বিছানায় থাকবেন, না হলে
আপনি সকালবেলা ঘুম থেকে উঠেও করতে পারেন ফ্রেশ হয়ে এসে। ঠিক এভাবে দেখবেন আপনি কতটা উপকার পাচ্ছেন। এভাবে 5 মিনিট আপনি শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবেন, তাড়াহুড়া নাই, মেন্টালি কোনো স্ট্রেস নেবেন না। আপনি এভাবে করে থাকবেন, খুব সোজা। আপনার পাটা হয়তো বেশি স্প্রেড হবে না, যতটুকু হয় ততটুকুই ভালো। শুধু এটার জন্য না, আপনার যে ডায়াবেটিসের জন্য যে ইউরিনের প্রবলেম হয়, ডায়াবেটিসের সমস্যাও কিন্তু দূর হতে শুরু হয়ে যাবে। আপনি যদি এই ব্যায়ামটা করেন দেখবেন অনেক অনেক লাভবান হবেন। তা পরে আমি যেটা দেখাবো, পরবর্তী এক্সারসাইজটা করতে হলে আপনাকে ঠিকই রকম একটা 2 লিটারের জলের বোতল নিতে হবে, অথবা আপনি একটা বালিশ নিতে পারেন বা একটা ফুটবল নিতে পারেন। 2 পায়ের মাঝখানে ঠিক এভাবে বসাবেন, বসিয়ে আপনি 2 পা দিয়ে চাপ দেওয়ার চেষ্টা করবেন। আপনি যত প্রেসার দিতে পারবেন, আপনি যত প্রেসার দিবেন ততই আপনার পেলভিক ফ্লোরটা টাইট হওয়া শুরু করবে, পেলভিক ফ্লোর মাসলটা টাইট হওয়া শুরু করবে, এবং আপনার যে ইউরিনারি যে দুর্বলতা সেটা কাটতে শুরু করবে খুব দ্রুত। আপনি দেখুন এভাবে ঠিক যতক্ষণ আপনি ধরে রাখতে পারেন। আমার কথা হচ্ছে আপনি যদি ন্যূনতম 1 মিনিট এভাবে ধরে রাখার চেষ্টা করবেন একসাথে। এতে কি হবে, আপনার থাই মাসলে যে দুর্বলতা সেটাও কেটে যাবে, এবং পায়ের মাঝখান থেকে যে আপনার পেলভিক ফ্লোরে যে মাসলগুলো আছে সেখানেও অনেক প্রেসার পড়বে। তবে আপনি অনেক চেষ্টা করবেন যত তাড়াতাড়ি, যত দ্রুত, যত প্রেসার দিতে পারেন। আপনার কাজই হবে প্রেসার দিয়ে চাপ দিয়ে ধরা। জলের বোতলটাকে হোক বা বালিশ হোক বা এখানে একটা ফুটবল হোক, আপনি যেটাই পাবেন সেটাকে চাপ দিয়ে ধরে রাখার চেষ্টা করবেন। এইভাবে ধরে থাকতে হবে। এইভাবে যতক্ষণ ধরে থাকবেন আপনার মাসলে অনেক টাইট হবে, আপনার পেলভিক ফ্লোর মাসলটা অনেক টাইট হবে। আপনি কল্পনার বাইরে এটা রেজাল্ট দিবে আপনাকে। আমি যে কয়টা এক্সারসাইজ দেখালাম, আপনি যদি সঠিকভাবে করতে পারেন দেখবেন রেজাল্ট আপনি হাতে নাতে পাবেন। অল্প কয়েকদিন কষ্ট করুন। আপনি যে সমস্যা ভুগছেন, হাঁচি কাচ্চি দিলে একটু লিকেজ হয়ে যায়, এরপরেও যখন আপনি প্রেয়ার করতেছেন, কোথাও প্রেয়ার করতে গেলে আপনি সুন্দর জামা কাপড় পরেছেন কিন্তু অথচ আপনি দেখা যাচ্ছে আপনার 1 ফোঁটা প্রস্রাব বেরিয়ে গেল, আপনার তখন মনটা কি অবস্থা হয়, কি সৃষ্টি হয়, মনের মধ্যে অনেক খারাপ লাগে। ট্রাভেলিং করতে যাচ্ছে, ট্রাভেলিং এর সময় আপনি বারবার প্রস্রাব চেপে যাচ্ছে, আপনাকে যে কি অস্বস্তি সেটা থেকে আপনি মুক্তি পাবেন। ঠিক এভাবে এটা করবেন। আর লাস্ট আমি যেটা বলবো, আমি সবসময় বলি সেটা হচ্ছে কপালভাতি। কপালভাতি যদি আপনি করতে পারেন এটা থেকে খুব দ্রুত মুক্তি পাবেন। কপালভাতি আপনারা তো জানেন, আমি অনেক ভিডিও করেছি কপালভাতির উপরে, অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তার মধ্যে আমি একটু দেখে দিচ্ছি। শুধু পেটের মধ্যে থেকে বায়ুটাকে ধাক্কা মারে বের করবেন। তবে কপালভাতি করলে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে আপনার বাতটা বেড়ে যায়। কপালভাতি করলে শরীরটা গরম হয়ে যায় খুব দ্রুত, এবং সেই গরম 2-3 দিন পর্যন্ত থেকে যায়। যদি রেগুলার করেন গরমটা কমতে চায় না। আর এই গরম কমাতে হলে অবশ্যই আপনাকে জল ক্রিয়াটা করতে হবে, মাস্ট। এটা কেউ বলে না। এই জল ক্রিয়া যখনই আপনি করবেন, এটা করার পরে দেখবেন আপনার শরীরটা একবার শীতল হয়ে যাবে, যে গরমটা আপনি ফিল করছিলেন গরমটা থাকবে না। তবে রেজাল্ট পাবেন আপনি খুব দ্রুত। আজকে আমি ভিডিওটা এইটুকুই করলাম। আপনারা যদি আমার এই ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, এবং আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের এটা কতটুকু ডেভেলপ হলো বা কত তাড়াতাড়ি আপনি ইমপ্রুভমেন্ট করতে পারছেন আমার এই ভিডিওগুলো দেখে। অবশ্যই সে পর্যন্ত আমি অপেক্ষায় থাকবো। ভালো থাকবেন সবাই।